বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি হাদিস এবং কুরআন অনুযায়ী। বুখারী শরীফের 55 নম্বর হাদিসে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যত বেশি এই জিনিসটি দিতে পারো তত বেশি তোমাদের রিজিক বেড়ে যাবে এবং রিজিকের মধ্যে বারাকা সৃষ্টি হবে এবং তোমরা তত বেশি জীবনে তোমাদের সফলতা অর্জন করতে পারবে এবং তোমাদের জীবনে তত বেশি সুখ শান্তি আসবে। সেই জিনিসটি কি? সেই জিনিসটি হলো তোমাদের স্ত্রীদেরকে খাওয়া পড়া থেকে শুরু করে হাদিয়া দেওয়া, এগুলো তোমরা বেশি বেশি তাদের সাথে করবা। তাদেরকে যত পড়াবেন বেশি, তাদেরকে যত খাওয়াবেন বেশি, তত বেশি হাজব্যান্ডের তত বেশি তার রিজিক বেড়ে যাবে এবং তার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা সৃষ্টি করবে। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, এটা হাদিস অনুযায়ী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো সুতরাং আমরা আমাদের স্ত্রীর প্রতি যত্নশীল হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি যত টাকা ব্যয় করবে, যত টাকা খরচ করবে, তাদের পোশাক আশাক খাওয়া দাওয়া এভরিথিং, সমস্ত টাকাকে আল্লাহ সদকা হিসেবে কবুল করে নেবে। যেমনিভাবে তোমরা বাইরে মসজিদে, মাদ্রাসা এবং এতিমখানা মানুষকে যেভাবে সাহায্য সহায়তা করলে যেটা সদকা হিসেবে আল্লাহ কবুল করে, তেমনিভাবে তোমাদের স্ত্রীকে তোমরা যত বেশি খাওয়াতে পারবে, যত বেশি তাদেরকে টেক কেয়ার করতে পারবা, যত বেশি তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারবা, তাদেরকে হাদিয়া দিবা, সমস্ত বিষয়গুলা আল্লাহ সদকা হিসেবে কবুল করবে। একটা মানুষের যত বেশি তার জীবনে সদকার সওয়াব বেশি তার থাকবে, তত বেশি তার উপর আল্লাহর রহমত, বরকত, রিজিক, বারাকা সৃষ্টি হবে। স্ত্রীর সাথে কখনো কিপটামি করবেন না। সে কি খেতে মন চায়, কোন নতুন পোশাক সে পরতে মন চায়, তাকে সেটা কিনে দিবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, একজন স্ত্রী, আপনার স্ত্রী, সে অন্য সংসার রেখে সে আপনার ঘরে চলে আসছে। যখন সে অন্য সংসারে যখন সে ছিল, তখন তার যখন যেটা প্রয়োজন ছিল, তার সুখ শান্তি আহ্লাদ, তার বাবা মা ভাই বোন তাকে সবাই সহযোগিতা করছে। আজকে যখন সে সম্পূর্ণভাবে আপনার কাছে চলে আসছে, তাহলে আপনি তাকে যদি না দেন, তাহলে কে দিবে? যত বেশি সম্ভব তত বেশি আপনার স্ত্রীকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিবেন এবং আপনার হাদিয়া দিবেন। যত বেশি হাদিয়া দিবেন তত বেশি আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবে। আজকে আমি ভিডিওটা বানানোর একমাত্র কারণ হলো, আজকে আমাদের টাকা পয়সার সমস্ত কিছু আছে, থাকা সত্ত্বেও দেখবেন হাজব্যান্ড ওয়াইফের সাথে আজকে অমিল, অশান্তি। অনেক হাজব্যান্ড আছেন অনেক শান্তির জন্য, ভালোবাসার জন্য পরকীয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে বা অন্য জায়গায় সে শান্তি খুঁজতে যায়, অথচ শান্তিটা তার নিজের ঘরে আছে। আমরা সেটাকে নার্সিং করতে পারতেছি না, সেজন্য এটা থেকে আমরা সুফল পাচ্ছি না। দেখেন, আপনি যতই বাইরে আপনার শান্তি খুঁজতে যাবেন, অক্সিজেন নামে যে শান্তি সেটা খুঁজতে যাবেন, তত বেশি আপনি গুণাগার হবেন এবং তত বেশি আপনার রিজিক বারাকা আপনার থেকে উঠে যাবে। বরঞ্চ আপনার ঘরে অরিজিনাল শান্তি, একজন স্ত্রী হলো আপনার একটা বৈধ সম্পদ, বৈধ আল্লাহর একটা নেয়ামত আপনার। এবং সে বৈধ সম্পদের সাথে এবং বৈধ সম্পর্কের সাথে আপনি যত বেশি ভালোবাসা দেখাতে পারবেন, যত বেশি তার যত্ন নিতে পারবেন, তত বেশি আপনার সওয়াব হবে এবং আপনার রিজিক বারাকা আপনার জন্য সৃষ্টি হবে। আজকে আমরা অন্য জায়গা থেকে আমরা ভালোবাসা পাওয়ার আশা করি এবং অক্সিজেন পাওয়ার আশা করি, কিন্তু অথচ বাইরে থেকে যেটা পাবেন সেটা হলো কৃত্রিম অক্সিজেন, আর যেটা ঘর থেকে পাবেন এটা হলো অরিজিনাল অক্সিজেন। একটা মানুষ বেঁচে থাকে অরিজিনাল অক্সিজেনের, ন্যাচারাল যে অক্সিজেনটা, এটার মাধ্যমে আমরা বেঁচে আছি। আর সেই ন্যাচারাল অক্সিজেনটা হলো আপনার ঘরের মাধ্যমে, আপনার স্ত্রীর মাধ্যমে, আপনার ছেলে মেয়ে বাবা মার মাধ্যমে। আর আপনি যখন কৃত্রিম অক্সিজেনের জন্য বাইরে ঘুরে ফিরে করবেন, তাহলে আপনার টাকাও যাব, সময় যাব, সম্মান যাব এবং আপনার রিজিক বারাকা এগুলো সব কিছু উঠে যাবে। যখন আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা যখন সরে যাচ্ছি, তত বেশি আমাদের জীবনে লাঞ্ছনা আসতেছে এবং রহমত উঠে যাচ্ছে, বারাকা উঠে যাচ্ছে। এটা কি আপনারা খেয়াল করছেন? স্ত্রীর প্রতি টেক কেয়ার থাকবেন এবং তাদেরকে হাদিয়া দিবেন। যখন আপনি যার সম্ভব তাদের সাথে আপনি যত বেশি সম্পর্ক রাখতে পারবেন, তত বেশি আপনার জীবন সুন্দর হবে। এবং আরেকটা জিনিস না বললে না হয়, আজকের সমাজে একটা পুরুষ বাইরে বিড়ালের মতো থাকে, যখন সে ঘরে আসে, তার স্ত্রীর সামনে আসে, স্ত্রীর সামনে মনে হয় সে বাঘ হয়ে যায়, সিংহ হয়ে যায়, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, অনেকে গায়ে পর্যন্ত হাত তোলে, অনেকে তার সাথে ব্যবহার খারাপ করে কথা বলে। এই যে আপনি যখন তার সাথে ব্যবহার করে খারাপ করে কথা বলবেন এবং গায়ে হাত তুলবেন, এতে করে আল্লাহ সম্পূর্ণভাবে অসন্তুষ্ট হয়ে যাবে এবং তখনই আমাদের যে দাম্পত্য জীবনের সম্মানিত পেয়ে গেছে,
তাহলে আপনারা আপনাদের স্ত্রীর সাথে যে যত বেশি মধুর সম্পর্ক রাখতে পারেন, যেহেতু এটা আপনাদের বৈধ সম্পর্ক, বৈধ ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে এটা একটা বৈধ নিয়ামত আপনাদের জন্য, তাহলে এই নিয়ামতকে যদি আপনারা নিয়ামত থেকে যদি আপনারা বঞ্চিত হন, তাহলে বা এটার সাথে যদি আপনারা সুব্যবহার না করতে পারেন, যদি দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন তাদের সাথে, তাহলে আপনাদের জীবনের অধঃপতন আসবে এবং আপনাদের অন্তর থেকে ভালোবাসা চলে যাবে এবং আপনাদের রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিক থেকে আপনার বারাকাত উঠে যাবে। আজকে সেজন্যই কিন্তু আজকে আমাদের এত অধঃপতন। দেখেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীদের পরিবারে এবং সাহাবাদের পরিবারে দেখেন তাদের সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, তাদের পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি সুন্দর অসম্ভব মিল ছিল, যেগুলো আমরা হাদিস কোরআনের মধ্যে পড়তে পারি। আমাদের মধ্যেও দেখেন আজকে থেকে 30-40 বছর আগে আমাদের পরিবারের মধ্যে যে বাবা মায়ের মধ্যে যে একটা ভালোবাসা মহব্বত ছিল, মিল ছিল, আজকে কিন্তু সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তখন টাকা পয়সা ছিল না, কিন্তু আজকে টাকা পয়সা আছে, সব কিছু আছে, থাকার পরেও কিন্তু আমাদের মধ্যে সেই ভালোবাসাটুকু আজকে নাই। না থাকার একমাত্র কারণ হলো আমরা আমাদের যে বৈধ সম্পর্কটাকে, বৈধ নিয়ামতটাকে, বৈধ ভালোবাসাটাকে আমরা মূল্যায়ন না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, অবহেলা করার কারণে, সেজন্য আজকে আমাদের মন থেকেও ভালোবাসা উঠে যাচ্ছে, আমাদের রিজিক নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বারাকা নষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রীদেরকে তোমরা যত বেশি খাওয়াইতে পারবা, যত বেশি পড়াইতে পারবা, যত বেশি তাদেরকে সম্মান করবা, যত বেশি তাদেরকে টেক কেয়ার করবা, তত বেশি তোমাদের জীবনে রিজিক বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, অর্থ বেড়ে যাবে এবং তোমাদের ভালোবাসা বেড়ে যাবে। নিজের স্ত্রীকে ভালোবাসবেন, যত্ন করবেন, অন্যদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং অন্য 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 জায়গা থেকে অক্সিজেন নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ঘরেই অক্সিজেন আছে, নিজের ঘরের মধ্যেই আপনার সুখ শান্তি আছে, সেটাকে কিভাবে নার্সিং করলে সেখান থেকে কীভাবে ভালোবাসা উৎপাদন করা যায় সেটা চেষ্টা করেন। আমরা এটা থেকে দূরে থাকার কারণে আজকে আমরা আস্তে আস্তে অধঃপতনের দিকে চলে যাচ্ছি। দেখেন আজকে অনেকের কোটি কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও তার স্ত্রী চলে যাচ্ছে একদিকে, হাজব্যান্ড চলে যাচ্ছে একদিকে, বাচ্চা কাচ্চা চলে যাচ্ছে একদিকে। সব কিছুর মূল কারণ হলো যে আমাদের মূল জায়গা, মূল আমাদের যে পরিবার, আমাদের বাবা মা ভাই বোন এবং আমাদের স্ত্রী, আমাদের বাচ্চা, এই আমাদের পরিবারের মধ্যে যে একটা বন্ধন থাকার প্রয়োজন ছিল, সে বন্ধন থেকে যখন আমরা ছুটে যাচ্ছি, দেখ আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা শলার ঝাড়ু যখন এটাকে একত্রিত করে, অনেকগুলো শলাকে যখন একত্রিত করে যখন এটাকে বাদ দেওয়া হয়, তখন শলার ঝাড়ু হয়। সেই শলার ঝাড়ু দিয়ে অসংখ্য ময়লা পরিষ্কার করা হয়। আর যখন কোনো কারণে যদি কোনো ওই শলার ঝাড়ুর যদি কোনো বাদটা ছিঁড়ে যায়, তখন ওই যখন শলাগুলো আলাদা আলাদা হয়ে যায়, তখন ওই শলা দিয়ে কখনো আর ময়লা পরিষ্কার করা যায় না। আর সেই শলার ঝাড়ু সেটা হয়ে যায় একটা ময়লা হয়ে যায় এবং সেটাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তো সুতরাং আমরা যখন আমাদের পরিবার ভালোবাসা থেকে বঞ্চিত হব, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, ভাই বোন, বাবা মা এবং স্ত্রী বাচ্চা, আমাদের পরিবারের সাথে যখন আমাদের বন্ধন থাকবে না, যখন আমাদের বার্তা ছুটে যাবে, তখন আমাদেরকে মানুষের টর্চারিং করতে, আমাদেরকে মানুষ অবহেলা করতে, আমাদেরকে মানুষ ক্ষতি করতে, আমাদের উপরে আঙ্গুল তুলতে কখনো মানুষ চিন্তা করবে না। তো সুতরাং নিজের পরিবারের সাথে একতাবদ্ধ থাকার চেষ্টা করবেন, নিজের স্ত্রীর প্রতি যত্ন নিন, তাকে ভালোবাসুন, তার প্রতি টেক কেয়ার হন। যত বেশি হবেন তত বেশি আপনার জীবন মঙ্গলময় হবে এবং রিজিক বারকাত আপনার জীবনে আসবে এবং আপনারা অনেক সুখ শান্তি পাবেন এবং দাম্পত্য জীবন অনেক সুখ শান্তি কাটাতে পারবেন। ভাইয়ের জীবনে টাকা পয়সা কিন্তু সব কিছু নয়। যদি আপনার মনে শান্তি না থাকে, ভালোবাসা না থাকে, ঘরে যদি আপনার শান্তি না থাকে, আপনার ওয়াইফ যদি আপনার প্রতি মনে কষ্ট থাকে, তাহলে আপনার জীবনে টাকা পয়সা দিয়ে আপনি কী করবেন? সুতরাং ঘর সামলান, নিজের স্ত্রীকে ভালোবাসুন, এটাকে নার্সিং করুন। এটা হলো একটা ফুলের বাগানের মতো, এটাকে যত বেশি নার্সিং করবেন তত বেশি সেখান থেকে আপনার সুঘ্রাণ আসবে, তত বেশি আপনি সেখান থেকে সুফল পাবেন আপনি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।